তোমরা লোকের গুজব করবে না, গিল্লা করবে না, বদনাম করবে না, শেকায়ত করবে না, দুর্নাম করবে না লোকের। তোমরা লোকের মানে ফৌজ কথা বলবে না। আর তোমরা মুখের হেফাজত করো, বেশি কথা বলবে না। আর তোমরা ঘরে বসে থাকো আর চুপ থাকো। আর তোমরা চুপে চুপে মানে তাসবিহ জিকির করো, মুখে বেশি কথা বলবে না। আর তোমরা আর একটা জিনিস, দ্বিতীয় নাম্বার হলো লজ্জা স্থানের হেফাজত করবে। তোমরা জিনাতে লিপ্ত হয়ো না, লজ্জা স্থানের হেফাজত করো। আর এক নাম্বার মুখের হেফাজত, দুই নাম্বার লজ্জা স্থানের হেফাজত, দুটা জিনিসের হেফাজত করো, আমি তোমার জান্নাতের জামিন হয়ে গেলাম। তো ভাইরা আমার, রমজান মাস চলছে, বরকতের মাস। অনেক শুনেছেন, খুদবায় শুনেছেন, যা মানে এমনি জালসা তো শুনেছেন। আর রমজান মাসে যতই জালসা মুলবিরা বলবে, মানে ফজিলতের কথা, সোয়াবের কথা বলবে ভাই। তো এই যে রোজা খুলেবেন, তো রোজা খুলাইতে গেলে, আপনার রোজা খুলাইতে গেলে মনে করেন যে মানুষকে এক ঢোক পানি খিলান, একটা খেজুর খিলান, এক ঢোক দুধ খিলান, মুড়ি খিলান, কাজু খিলান, যা খিলাবেন খিলান। এখন তো অভাব নাই ভাই। কানে শুনছিলাম আগা যুগে বোম্বাইতে সব বলে ফল ফ্রুট খেয়ে অসুধা হয়ে যাচ্ছে। এখন ভাই পশ্চিম বাংলাতে আমরা ফল খাই অসুধা হয়ে গেছি, ভাত খাওয়াই না, খালি ফল ফ্রুট। কি আল্লাহর নিয়ামত নয় এটা? কথা বলেন এরা মূর্তির মতন সুষ্ঠু ছেড়ে দেয়, দেখা আছে। কথা বলেন, হ্যাঁ হু করেন, এটা আল্লাহর নিয়ামত কিনা জি ভাই বলেন তো? আপনার বাপ আপনার দাদা রুটি খাইয়া, ছাতু খাইয়া রোজা খুলেছে। কেউ ভাত পেয়েছে, কেউ 2-4 দিন ভাতও হয়নি বাড়িতে, রমজান মাসে রুটি খেয়েছে। কথা হচ্ছে, বুঝতে পারছেন? তো আপনি এখন ফল ফ্রুট খাচ্ছেন, এটা আল্লাহর নিয়ামত। আর নমাজ পড়বেন না, রোজা রাখবেন না, তাসবিহ পড়বেন না, জিকির করবেন না, আপনারা একটু স্মরণ করেন। তো যাই হোক, কথা হচ্ছে ভাই, রমজান মাস চলছে, ফজিলতের মাস। ইবাদত করেন, বান্দিগি করেন, তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে ডাকেন, তাহলে কাজ হবে। আল্লাহ বলে দিয়েছেন, এরে মানুষ, আমি তোমার জন্য দুটা পথ তৈরি করলাম, একটা জান্নাতের পথ, একটা জাহান্নামের পথ। দুটা পথ তৈরি করলাম, তোরা সোজা পথে চললে জান্নাতে যাবে, ব্যাঁকা পথে চললে জাহান্নামে যাবে। ওয়াহাদাইনাহুন নাজদাইন, যে আমি তোমাদের জন্য দুটা পথ তৈরি করলাম, তোমরা কোন পথে যাবে বেছে নাও, তোমরা বুঝতে থাকবে। ডান পথে গেলে জান্নাত, বাঁ পথে গেলে জাহান্নাম, ব্যাঁকা পথে জাহান্নাম, সোজা পথে জান্নাত। আল্লাহ বলে দিলেন তোমরা কোনটাতে যাবে দেখো। আর তোমাদেরকে শুধরাবার জন্য কোরআন রাখলাম, নবীর হাদিস রাখলাম, আলেমুলমাকে রাখলাম, পড়বে বুঝাবে। তোমরা যদি শুধরে যাও, না শুধরিলে জাহান্নামে যাবে। কার কি হয়ে যাবে? আপনি জান্নাতে গেলে কার কি, জাহান্নামে গেলে কার কি? আপনি যদি সারা পৃথিবীর মানুষ যদি নমাজ ধরে লাই, আল্লাহর সম্মান বেড়ে, আল্লাহর আরো উঁচাতে উঠে যাবে না, আল্লাহর সম্মান বেড়ে যাবে না। সবাই যদি নমাজ রোজা ছেড়ে দেয়, আল্লাহর নাম কেউ না নাই, তা আল্লাহ বলছেন আমার ইজ্জত একটুকাও ঘটবে না। 18,000 মাখলুকাতের মধ্যে একটা মাখলুক মানব জাতি যদি আমার ইবাদত না করে, তাহলে 17,999টা মাখলুক দিয়ে আমি ইবাদত করিয়ে নিব। তোমরা ভালো আমল করলে জান্নাতে যাবে, খারাপ আমল করলে জাহান্নামে যাবে, তোমাদের ব্যাপার। তো তোমরা শুধরে যাও, তোমাদের জাহান্নাম ফাঁদ পাতিয়ে বসে আছে। আল্লাহ কোরআনে বলছেন, দেখেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম ফাঁদ পেতে বসে আছে, ওট পেতে বসে আছে। যেরকম কোন মানুষ জাল জুড়ে দেয় মাছ মারার জন্য রে ভাই, ফাঁস জাল লাগিয়ে দেয়, ডাঙ্গাতে বসে থাকে। বগলা মারার জন্য ফিং জুড়ে দেয়, দূরে বসে থাকে। পাখি মারার জন্য ফাঁদ পেতে দেয়, আর জাল জুড়ে দিয়ে বসে থাকে, মাছ জালে ফসলে ধরব। তো জাহান্নাম শিকার ধরার তাকে ওট পেতে বসে আছে। ইন্না জাহান্নাম কানাত মিরসাদা লিত্তাগিনা মা'বা, এটা তাদের ফিরে আসার আবাসস্থল। লাবিসিনা ফিহা আহকাবা, এটা হচ্ছে তাদের মানে লাবিসিনা ফিহা আহকাবা, সেইখানে তারা যুগ যুগান্তর ধরে পড়ে থাকবে। যুগের পর যুগ তারা জাহান্নামে পড়ে থাকবে। সেইখানে কোনো রাত আসবে না, দিন আসবে না, মাস আসবে না, বছর আসবে না, কাল ঘুরবে না, কিছুই ঘুরবে না রে ভাই। যখন মানুষ মরে যাবে, মানুষ এখন আমরা পৃথিবীতে ঘুমন্ত অবস্থায় আছি, যখন মানুষ মরে যাবে তখন মানুষ চেতন হয়ে যাবে, ঘুম ভেঙে যাবে। ওইটা হচ্ছে জাগ্রত জগৎ, এই পৃথিবীটা হচ্ছে নিদ্রা জগৎ। মানুষ পৃথিবীতে ছোট থেকে বড় হলো। আমরা যখন ছোট ছিলাম, আল্লাহ কখন বড় হবো, পেন পিনছি কখন, তখন পিনতে পারবো। তখন যখন পিনতে লাগলাম, মনে মনে বলছে আল্লাহ সবাই খালি ফ্যানা লাগিয়ে লেগে দাড়ি কামাইছে, কখন কামাবো, দাড়ি বাড়বে যে কাটো। মনে একটা আফসোস হয়েছিল না যে ভাই, নাকি সবাই ছিল না যে দিছে ফ্যানা,
আর একবারে কাটছে। আমরা ছোট চাংড়া দাড়ি মাছ বাড়ানি খালি আফসোস করেছি আল্লাহ কখন বাড়ে। আল্লাহর কারিশমা দাড়ি মাছ বেরিয়ে গেল রে ভাই। দাড়ি মাছ যখন বাড়িয়ে গেল ফেনা লাগিয়ে লাগিয়ে দিলাম, মন ভরে গেল। বলছি আল্লাহ দাড়ি মাছ তো বের হলো, কখন বিয়া শাদী হবে। আল্লাহর কারিশমা বিয়ে শাদী হয়ে গেল রে আল্লাহ। বিয়ে শাদী যখন হয়ে গেল মনে মনে বলছি আল্লাহ কখন ছেলে পিলে হবে, আব্বা কে ডাকবে। আল্লাহর কারিশমা ছেলে পিলেও হয়ে গেল, বেটা বেটি হয়ে গেল। ভাই এটা খালি নিন্দ্রা জগৎ, এটা স্বপন দেখছি আমরা। এইবার বেটা বেটি হয়ে গেল, বেটা বেটি আব্বাকে ডাকছে, কলিজাও হেরেছি সুবহানাল্লাহ। তারপরে মনে মনে বলছি আল্লাহ কখন বেটা বড় হয়ে যাবে, বহু আসবে আব্বাকে ডাকবে। যখন বেটা বড় হলো, বেটার বিয়া দিলাম, বহু চলে এলো। বহু এসে গেছে আব্বা কিছু খেয়ে। বাদরুদ্দোজা নাদবি বলছে কোন ঠেকারে নিজের জন্মা বেটা বাপ কহে না রি। কত সুন্দর করে আব্বা কইছে, কহে না? তো বহুর মুখে আব্বা শুনে মন ভরেছে আল্লাহ, এত সুন্দর মিষ্টি সুরে আব্বা কইছে নাকি। এবার যখন বহু আব্বা বলছে মন ভরে গেল। তারপরে আল্লাহর কারিশমা দেখেন ভাই রে, আমার মনে মনে হয়েছে আল্লাহ কখন পোতাপতিন হয়ে দাদু কহে ডাকবে। পোতাপতিন হয়ে গেল, দাদু কহে ডাকছে, কত মনের মধ্যে শান্তি। সুবহানাল্লাহ, পোতাপতিন লাতালাতিন সব হয়ে গেল। এবার ভাইরে আমার, বন্ধুরে আমার, কত মজ মাস্তি পৃথিবীতে করা যায়। তারপরে যখন মরে যায় তখন চেতন হয়ে গেল। মানুষ বলছে সুবহানাল্লাহ, এটা তাহলে স্বপ্ন দেখলাম। স্বপনে ছোট থেকে বড় হলাম, বিয়ে করলাম, শাদী করলাম, ছেলে পিলে হলো, বেটা বেটি হলো, পোতাপতিন হলো, লাতালাতিন হলো, বহু হলো, জামাই হলো। এটা সব মানে বেকার ভাই। যেখান থেকে গেলাম ওখানে ঘুরে চলে আসলাম, এই তো আমি ঘুমালাম। এটা হচ্ছে ভাই নিন্দ্রা জগৎ। পৃথিবীটার কোনো গ্যারান্টি নাই, পৃথিবীটা একটা স্বপ্ন জগৎ। এটা হচ্ছে আখিরাতের খ্যাতি রে ভাই। এই পৃথিবীতে আখিরাতের খ্যাতি করেন যদি আপনি ভালো কাজ করে যান, লামাহদুদ জিন্দেগি, আপনি সুখময় স্থানে থাকবে। লাবেসিনা ফিহা আকাবা, সেখানে যুগ যুগান্তর ধরে, যুগের পর যুগ, যুগের পর যুগ, কালের পর কাল আপনি সেখানে শান্তি আরাম ভোগ করবেন। আর যদি নামাজ না পড়েন, রোজা না রাখেন, যদি আপনি ভালো কাজ পৃথিবীতে করে না যান, তাসবিহ জিকির না করে যান রে ভাই, তাহলে পৃথিবী থেকে গেলে আপনার আযাব চলবে, শাস্তি চলবে, কষ্ট চলবে। কেমন কষ্ট চলবে ভাই রে আমার, যে জাহান্নামে যখন মানুষ চলে যাবে রে ভাই। এবার দেখেন আল্লাহ বলছেন লাবেসিনা ফিহা আকাবা লা ইয়াজুকুনা ফিহা বারদা ওয়ালা সারাবা, সেখানে জাহান্নামের মধ্যে কোনো ঠান্ডা জিনিসের স্বাদ পাবে না এবং কোনো পানীয় না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, সেখানে মানে গরম পানি ছাড়া এবং জাহান্নামের রক্তপুঁজ ছাড়া আর কিছুই পাবে না। ফুটন্ত টকবগা রক্তপুঁজ ছাড়া আর অন্য কিছু পাবে না ভাই। পানি পাওয়া যাবে না, আর ঠান্ডার স্বাদই পাবে না। ঠান্ডা কি ভুলে যান। বোম্বাই যারা গেছেন, বোম্বাই গেছেন আপনার এই রাঙ্গাইপুরের লোক, বোম্বাইতে গা ধুয়েছে তাও গরম পানি, খেয়েছে তাও গরম পানি, মানে টাইসা পানি, পাইপের পানি। আমি বোম্বাইতে যে 8 দিন ছিলাম তো খালি গরম পানিতে গা ধুই, গরম পানি খাই। বাড়ি এসে যখন গোসল করতে লেগেছে আমি যে সুবহানাল্লাহ, আল্লাহ তোমার কত বড় নিয়ামত আল্লাহ। আহা, যে ঠান্ডা পানি আমাদের দিকে কত সুস্বাদ পানি, কত আনন্দের পানি, আর ওখানে গরম পানি। খাইতেও মজা লাগে না, গা ধুইতেও মজা লাগে না, মানে গা ধোয়াই হয়েছে খালি। তো দেখেন জাহান্নামে ঠান্ডার স্বাদই পাবেন না, সব ফুটন্ত টকবগে আর একেবারে রক্তপুঁজ পানি পাবেন না। আর কি করবে, জাযা ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআউ বিফাকা, এটা হচ্ছে তাদের কীর্তিকর্মের উপযুক্ত প্রতিফল। পৃথিবীতে এরা যে কর্ম করেছে ওর প্রতিফল ওরা জাহান্নামে পাবে, রক্তপুঁজ খাবে আর জাহান্নামে এরা পড়ে থাকবে রে ভাই। যারা ভালো কাজ করেছে জান্নাতে থাকবে। আল্লাহ বলছেন ফাল ইয়াউমাল্লাযিনা আমানু মিনাল কুফারি ইয়াজহাকুন, এরা মানে করবে কি, এরা জান্নাতে থাকবে। আলাল আরাইকা ইয়ানজুরুন, এরা মানে ওই চেয়ারে বসে পা হিলাবে। হাল সুব্বাল কুফার মা কানু ইয়াফআলুন, আর এদেরকে মজা করবে তোমরা কি যা কীর্তিকর্ম করেছে তার প্রতিফল পেয়েছ। এরা বলবে
এরা জাহান্নামীদেরকে এরকম ঠাট্টা করবে, মজাক করবে, আর বলবে তোমরা দুনিয়াতে যা কীর্তিকর্ম করেছিলে তার প্রতিফল কি তোমরা পেয়েছ? আহা, সেদিন জান্নাতীরাকে দেখবে, গ্রামের মোড়ল সাহেবকে দেখবে, সর্দারকে দেখবে, হাজিকে দেখবে, ইমামকে দেখবে, বলে হাজি ভাই আপনার বাড়ির পাশে আমার বাড়ি ছিল, আপনার জমির পাঞ্জরে আমার জমি ছিল, আপনার সাথে দুনিয়াতে কত দোস্তি ছিল, কত মিল ছিল, আপনি এখন জান্নাতে মজা মারছেন, আমি জাহান্নামে পড়ছি, ভাই একটা খেজুর গলা ফেলে দাও না। তো এই বলবে খেজুর ফেলবো, চোঁকা খান চাইলে তো পাবে না, জান্নাতের চোঁকা তো পাইবে না, আঁঠি তো নেই ফলের, বললে কিচ্ছু আর সেন্ট খানটাও পাইবে না। যদি কহ যে থুপ ফেলো, তো জান্নাতের থুপ খানটাও মিষ্টি ভাই, বলে থুপ খানটাও পাবে না। এরা জাহান্নামে পড়বে। তো ভাই জাহান্নামে পড়ে থাকবে, তো জাহান্নামে যখন যাবে, মানুষকে জাহান্নামে যখন দেওয়া হবে, মানুষ কি সহজে যাবে? যে ভাই জাহান্নামে সহজে যাবে? যাবে না। জাহান্নামে যাবে কখন? ওকে দোষী সাব্যস্ত করবে আল্লাহ, আর দোষী সাব্যস্ত কইরা, ওকে দোষী সাব্যস্ত কইরা কি করবে জানেন? দোষী সাব্যস্ত যখন করে দিল, ও নিজেই লজ্জিত হয়ে মেনে নেবে যে আর উপায় নাই। আল্লাহর কেউ যদি একটা কাজ করে, কোনো খারাপ কাজ করে দেয়, বললে তুমি এই কাজটা করেছিলে কেন? কেন কথার উত্তর আছে ভাই পৃথিবীতে? কথা বলেন না আপনারা জি? কেন কথার উত্তর আছে পৃথিবীতে? নাই। যেরকম গোঁড়া বানান করতে দুনিয়ার কেউ পারে না, কোনো মানুষই পারে না গোঁড়া বানান করতে। কে কইছে হড়মোড়া গোঁড়া? তো হড়মোড়া অক্ষরটা কোনটা পেলে? হড়মোড়া অক্ষর আছে, তো গোঁড়া বানান নাই। তো কথা হয়েছে ভাই যে কেন কথার কোনো উত্তরই নাই। আল্লাহ যদি বলে দেয় যে তুমি এই কাজটা করেছিলে কেন, ওর উত্তর আছে? কোনো উত্তর নাই। ধৈরা নিলে কোনো উত্তর নেই। এখন আমাকে রাস্তায় ধরলে পুলিশে আসার সময়, এই কুশিদারও পাঞ্জরে, বিহারের পুলিশ, তো ধৈরা লিয়া বলছে ডিক্কি খুলিয়ে, डिक्की खोललाम, बोल जो गाड़ी चलाता है उसका लाइसेंस दिखाइए। ये देखिए साहब मेरा पास लाइसेंस है, ये मेरा लड़का है, तो उसको हम दिए हैं कि 2-4 मिनट चलाइए, उसके बाद फिर हम भी चलाएंगे। कुचारे तो बच्चा है। हम ये देखिए साहब ये बच्चा नहीं है, इसका उम्र 18 साल हो गया। बोल चाहे 18 साल हो गया हम जानते हैं, लेकिन हमारी नज़र में ये बच्चा लगता है, तुमको फाइन भरना पड़ेगा, 6000 रुपया देना पड़ेगा। जो गया मांगा আজকের জালসা চলে আলো। মনে মনে বলছি আল্লাহ হয়ে গেল। फिर बोलिए देखिए सर छोड़ दीजिए, बोले नहीं 6000 रुपये लगा, फाइन भरना पड़ेगा, सरकार का खाता में देना पड़ेगा। হয়ে গেছে তো কী করবো? দেখেন একটাই কথা, বাচ্চাকে देना बुझाते बुझाते ना लाइसेंस खान बाहर करा। बोलছি देखिए साहब मेरा पास लाइसेंस है, हम ड्राइवर हैं, हम वहाँ बैठे हैं, अगर वो गाड़ी चलाना नहीं जानता है तो हम उसको नहीं देता, वो जानता है इसलिए उसको हम दिए हैं। हाँ तो हम मेरा पास तो लाइसेंस, हम बैठे हैं। যখন একটু কাড়া হয়েছি তখন বলছে ও হাঁটতে হাঁটতে ঘরে চলে আলো। পাছে পাছে ঘরে গেলাম, বলছে ঠিক है দাঁড়াইয়া। ঘরে গেলাম, বলছে ठीक है कुछ मिष्टी खाने के लिए कुछ दे दो। আমি বুঝি যে ব্যাপার খারাপ। रोजा किया? हाँ रोजा किया है। मौलाना है? हाँ जी मौलाना है। कहाँ जाएगा? बोले जालसा में जाएंगे। कहाँ जाएंगे? हरिश्चंद्रपुर रंगाईपुर जाएंगे। और ठीक है जो देना है दे दीजिए। हम तो 14 गोष्ठी का मिष्टी खेला, 500 টাকা बाहर करे दे दो, नहीं छेड़े दे उड़े गो चले नो। तो কথা হয়েছে ভাই যদি পুলিশ এন করে ধরার হাত থেকে ছুটা যাবে না? ছুটা যাবে? একজনাকে ধরে আছে তো বলছে যে সবই ঠিক আছে, কাগজপত্র ধোঁয়া পারমিট সবই ঠিক আছে, বলছে এই কলারের এই বুদামটা কেনে লাগাওনি। একটা ঝামেলা লইছে, ওর কাছে লেলে 100 টাকা। একজনের কলারও লাগা আছে, সবই লাগা আছে, সবই ঠিক আছে, টায়ার টিপে দেখা গেছে তোমার হাওয়া কম আছে, 2টা টায়ারের 200 টাকা দাও। ফেসাল দিতেই হবে, ধরে নিলে দিতে হবে। তো ওইরকম জাহান নামে আল্লাহর আগা দিয়ে যদি ধরা পড়ে যান, ভালো কাজ না করেন, নমাজ না পড়েন, রোজা না রাখেন, তাসবিহ জিকির না করেন, কিয়ামতের মাঠে চাল্লাকি করেও খাটবে না, আর মাস্তানি করেও খাটবে না, যতই বাহানা করেন চলবে না। মানুষ তো অজুহাত করবে, বললে আল্লাহ নমাজ পড়েছি, রোজা করেছি, বললে তুমি সিজদা করে দেখাও তো। তো যত লোক আছে সব সিজদাই পড়ে যাবে, যারা বেনামাজি নমাজ পড়েনি ওর মান যা লোভে না, তখন সিজদা আম হ্যাঁ মাটিতে পড়ে সিজদা করে বাছাও হয়ে গেল। এরা বেনামাজি, এটি বেনামাজি, মানজা লোভ ভেন ওরগে ধরা পড়ে গেল ওরা। তো কথা হচ্ছে ভাই আল্লাহ যদি প্রশ্ন করে কিয়ামতের দিন তুমি এই কাজটা করেছিলে কেন, কোনো মায়ের লাল পৃথিবীতে কেন কথার উত্তর নাই, কেউ জবাব দিতে পারবে না, ওকে লাজবাব হয়ে জাহান্নামে যেতে হবে। আল্লাহ বলবেন
খুজুহো ফাগুল্লুহো, এদেরকে ধরো আর বিড়ি পরিয়ে দাও। সুম্মা জাহিমা সাল্লু, এদেরকে ধরো আর জাহান্নামে নিক্ষেপ করো। ধরবে আর কি করবে? ইন্নাল মুজরিমিনা ফি জালালিন ওয়া সুউর, ওদেরকে ধরবে আর ট্যাং ধরে ছেড়েতে লাগবে, আর ট্যাং ধরে টানবে, আর মুখের ভাড়া মুখটা কচলাইবে আর টানবে রে ভাই, মুখকে কচলাইবে আর টানবে। গুনাহগার পাপিষ্টি বেনামাজি বেরোজাদারকে মুখের ভরে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ কোরআনে বলছে ইন্নাল মুজরিমিনা ফি জালালিন ওয়া সুউর, এদেরকে মুখের ভরে ছেড়ে গোটির মাছ কচলা করে নিয়ে যাবে, আর মুখকে কচলে লেজে জাহান্নামে চালিয়ে ফেলে দিবে। জাহান্নামে যখন ফেলে দিবে, মানুষ যখন জাহান্নামে যাবে রে ভাই, তো মানুষ জাহান্নামে যাবে ক্ষুধার্ত অবস্থাতে যাবে, ভুখা অবস্থাতে যাবে। আর জাহান্নামে মানুষ পোড়ায় খালি খাওয়ার জন্য ছটপট ছটপট করবে। আল্লাহ কিছু ফেলে খেতাম, কিছু খেতাম, মানে খালি খাওয়ার জন্য খাই 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 করবে। জাহান্নামে ভারী খাবার নাই রে ভাই, জাহান্নামে খাবার আছে কি জানেন? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন লাইসা লাহুম তামুন ইল্লা মিন জারঈ লা ইউসমিনু ওয়ালা ইগনি মিন জু, ওদের খাবার থাকবে জারির ঘাস, যে ঘাস খেয়ে ক্ষুধাও মরবে না, আর তারা হৃষ্টপুষ্ট হবে না, আর ক্ষুধাও মিটবে না। একটা কোদাল কপালক যদি পাট কাটা লোক, হাল বাহা লোক, ভারী কাজ করা লোক যদি কি করে রে ভাই, ভারী কাজ করেনেওয়ালা লোককে যদি পাপড় খেতে দেয়, এক গামলা পাপড় নিয়ে চলে যায়, তো পাপড় খেয়ে কি আর পেট ভরবে না মন ভরবে বলেন তো? খাইয়া যদি একবার দেয় পো করে হাওয়া ছেড়ে তো উড়ে আলো, সব কিচ্ছু থাকবে না পেটা। পাপড়ে পেটই ভরবে না, নুই নেই এতখানি খাবেন এতখানি হবে। স্টেশনে রুটি বেচছে, 4টে রুটি 20 টাকা দাম, আর ওই রুটি খাবেন একটা রুটি এক কামড়ও জুটে না জি, নাকি? তো কথা হচ্ছে ভাই যে জাহান্নামে জারির ঘাস খেতে দেওয়া হবে মানুষকে, গুনাহগার পাপিষ্টি মুজরিমদেরকে জারির ঘাস। সেই জারির ঘাস এত তিতা, এত কসলা যে যদি কোনো নদীতে ফেলা হয়, পুকুর পুষ্কুনিতে একটা ডোগা ভেঙে ফেলে দেন, একটা পাতা ভেঙে ফেলে দেন, তো গোটা পুকুরের পানি, পুষ্কুনির পানি আর গোটা নদীর পানি দুর্গন্ধযুক্ত হয়ে যাবে, তিতা হয়ে যাবে, কসলা হয়ে যাবে। কোনো জীবজন্তু জানোয়ারে ওই পানি পান করতে পারবে না, এত তিতা। সৌদি আরবের মধ্যে একটা অঞ্চলে জারির ঘাস হয়, মদিনার এলাকায় একটা অঞ্চলে জারির ঘাস হয়। তো ওইখানে উট চড়তে উট যখন ওই জারির ঘাস খেয়ে নেয়, তো উটটা 8-10 দিন উঠে হেঁটে বেড়াতে পারবে না, রুগধা হয়ে যাবে, রোগা হয়ে যাবে, হাঁটতে পারবে না, কিছু খাবে না, জাউর করবে না, ঝিম ধরা হয়ে জ্বর হয়ে, কত তিতা কত কসলা যে ঝিম ধরা হয়ে উঠতে পারবে না। তো ওই উটের মালিক জাইনে নিবে যে এই উটটা আমার জারির ঘাস খেয়ে এলেছে, ভুল করে জারির ঘাস খেয়ে এলেছে। তো ও বুঝতে পারবে, তো আর কিছু বলবে না, পড়ে থাক। 8-10 দিন যখন হবে, তারপরে আস্তে আস্তে চ্যাঠা হয়ে একটু করে টুনুর মনুর করে বেড়াতে তখন উটটা ভালো হবে। তো জারির ঘাস এত তিতা, ওইগুলো জাহান্নামে রেখে খেতে দেওয়া হবে। তো ওইগুলো খাবে। তারপরে কি করবে জানেন? জারির ঘাস কাঁচাতে জারি, আর পেকে যখন যাবে তখন ওই জারির ঘাসটা হয়ে যাবে সাবরাক। কি হবে? সাবরাক, মানে সাবরাক যে হবে, তো সাবরাকের যেটা গাছ ও পেকে গেলে কাঁটা কাঁটা হয়ে যাবে, আর কাঁটা কাঁটা যে হবে খাইবে না ভিতরে যাবে না বাইরে আসবে, টুটিতে বেঁধে যাবে। যখন গলাতে বেঁধে যাবে, বাইরেও আসবে না আর ভিতরেও যাবে না। জারির ঘাস যখন টুটিতে বেঁধে যাবে, সুবহানাল্লাহ, পানি করার জন্য খালি কলবল করবে রে ভাই, খালি হাসুরের মাঠে টাপিয়ে বেড়াবে, আল্লাহ পানি কোথায় পাবো, কখন পানি খাবো? যখন দেখবেন কোনো লোকের গলাতে ভাত লেগে যায়, রুটি লেগে যায়, কাঁটা লেগে যায়, কোনো জিনিস লেগে যায়, তখন মনে খালি ছটপট করে আল্লাহ কিছু সুখ খাওয়াত মুঠা করে গিলবে, মাঠের কাঁটা খান ছুটুক করে না। পানি খেবে, গট খেবে, আইঠা গেলা খেবে, যাতে ছুটে যায় ছুটে না। হায় আল্লাহ, ও কি এপার থেকে এপার ফুটে যাবে, একটু গায়ে থাকছে ভিতরে, ওকে খাইলে ওকে ভাঙা চুরাইলে উড়ে যাবে, চলে যাবে নাকি? তো কথা হচ্ছে মানুষ ছটপট করবে, কি খেবে? দাঁতে যদি একটা কিছু লেগে যায়, তো যতক্ষণ বাহির না করবে শান্তি পাবে না, খালি জিভাটা উঠবে, খালি সব সময় জিভাটা ওখানে থাকবে, তার মানে শান্তি পাবে না নাকি? শান্তি পাবে না, যতক্ষণ বাহির না করবে জিভা ওখানে থাকবে।
চোখে যদি একটা খালি কুটা কি খেয়ার কোনো একটা জাররা পরিমাণ কিছু পড়ে যায়, চোখ খালি কার করছে, খালি খালি এরকম, মানে চোখের যতক্ষণ বাহির না হবে শান্তি পাবে না মানুষ, নাকি সব সময় খালি এরকম করবে। তো ওইরকম জারির ঘাস যখন সাবরাক যখন লেগে যাবে তো খালি চাটাং পাটাং করে, আল্লাহ কী খাবো। জাহান্নামের মধ্যে তো পানি নাই, ওই রক্তপুঞ্জগুলোকে করবে কি ফুটান্ত টক বগেরে ভাই, এমন গরম, এমন টকবগা, এমন টকবগা, তো ফুটান্ত পানি। ওই পানিগুলোকে যখন এরকম করে জাহান্নাম থেকে উঠিয়ে আনা হবে, এক গিলাস এনে যখন দেওয়া হবে, জানের কলবুলিতে করবে কি মুখের কাছে যেমনই আনবে, এই যে পানিটার ওই গিলাসের মানে পানিটা রক্তপুঞ্জের এত তাপ যে মুখটা ভাজা পুরা মাছের মতন, যেরকম মাছকে খোলাতে তাওয়াতে ভাজে, তেল দিয়া ভাজে, ছনমনে করে ভাজে, যেরকম পুড়া মচমচা হয়ে যায়, ওইরকম গোটা মুখটা গিলাসটার সামনে আনতে আনতে ভাজা মাছের মতন মচমচা হয়ে যাবে। লট্টা জানের কলবলিতে যেমন পানি পান করবে রে ভাই, এত গরম পানি, এত উত্তপ্ত পানি, এত ফুটন্ত পানি, উপরকার ঠোঁট উল্টে পুরা চাঁদিতে সেটে যাবে রে ভাই, হাদিসের কথা। আর নমকার ঠোঁটটা পুরা লাভিতে সেটে যাবে। আর পানিগুলো জানের কলবলিতে যেমন পান করবে, পান করার সঙ্গে সঙ্গে গোটায় পেটের লাড়ি আর ভুঁড়ি যত আছে সমস্ত গয়লা পাছা দিক দিয়ে 3 নম্বর গেট দিয়ে সব বেরিয়ে পড়ে যাবে রে ভাই, একটুও থাকবে না। বুঝতে পারছেন কত গরম? আপনারা হাসছেন জাহান্নামের কথা শুনে, হাসছেন যে ভাই, হ্যাঁ, এত মানে এত গরম পানি যে লাড়ি ভুঁড়ি গয়লা পচা সোড়া পিছন দিক দিয়ে বাড়িয়ে যাবে, এত গরম পানি জাহান্নামীদেরকে পান করা হবে। বুঝতে পারছেন? এত গরম পানি, আর ওই পানি তাকে খিলানো হবে। জাহান্নামের মধ্যে আর একটা খাবার থাকবে, কি খাবার জানেন? আর একটা খাবার থাকবে জাহান্নামে, ওই খাবারটা হলো কি জাক্কুম। জাক্কুমের গাছ তাদেরকে খেতে দেওয়া হবে। জাক্কুমের গাছটা সৌদি আর মাটিতেও হয় রে ভাই, একটা এলাকাতে জাক্কুমের গাছ আছে। তো ওই জাক্কুমের গাছ মানে আকুন্দার গাছের মতন, আকুন্দের গাছ, বুঝতে পারছেন? আরে বাপরে, এটা সাংঘাতিক ব্যাপার, ভালো জানে। ঠিক আছে বসেন, এদিকে বসেন, আপনাকে ভাইরাল করবো। ভাইরা আমার, এবার মানে আকুন্দার গাছের মতন হলো, মানে আর জাক্কুমের গাছ সাদা, ওই গাছটার যদি ডালকে ভেঙে পাতকে ভেঙে দেন, যদি 8টা খালি গতরে দিয়ে দেন, যেখানে পড়বে ফোঁ করে ফোঁসা নেবে, এরকম ডমকা হয়ে ফোঁসালে নেবে, আর 8টা ভরে গেলে। জাক্কুমের ঘাস, ওই জাক্কুমের ঘাস যেরকম অ্যাসিড পড়লে মাটিতে পড়ছে, তো মাটি ফোঁ করে উঠিছে, ফোঁসালে মাটি পুড়তে দেখেছেন, মাটি পুড়ে গেছে। তো ওইরকম ওই জাক্কুমের যেটা মানে গাছ মানুষকে খেতে দেওয়া হবে, ওটা মানুষেরই খাদ্য। জাক্কুমের গাছটা জাহান্নামে আল্লাহ ওটাই খেতে দেবে মানুষকে। তো ওই জাক্কুম যখন খেতে দিবে, ওই জাক্কুমটা মানে যখন খাবে রে ভাই, জানের কলবলিতে খেয়ে নিবে, আর যেমন খাবে যেমন পেটের মধ্যে যাবে, সমস্ত লাড়ি ভুঁড়ি সব করে একবারে জাহান্নামে। ওই লাড়ি আর ভুঁড়ি সব ছিঁড়া ছুটটা, লাড়ি ফোঁসা টোসা হইয়া গইলা টইলা পয়চা টয়চা সব বেরিয়ে পড়ে যাবে রে ভাই। এত গরম জাহান্নামে পানি, ওই গরম পুঁজগুলো, রক্তগুলো, খারাপ পোঁটাগুলো, কাশ পোঁটাগুলো, পুঁজগুলো, ওই সমস্ত জিনিস হচ্ছে জাহান্নামের খাদ্য। আর জাহান্নামীরাকে ওই জাহান্নামের মধ্যে ওইগুলো খেতে দেওয়া হবে। তো ভাইরা আমার কি করবে? জানের কলবলিতে খাবে। আর জাহান্নামীরাকে কি করবে রে ভাই? জাহান্নামীরাকে একটা ড্রেস পরানো হবে। তো ড্রেসটা যে পরানো হবে, ড্রেসটা এমনই ড্রেস রে ভাই, যে ড্রেসটা এত দুর্গন্ধ, যদি ওই ড্রেসটার একটা কোনা, পাঞ্জাবির কোনাটা যদি আসমানের নিচে পৃথিবীতে আল্লাহ পাক একটু খালি ঝুলিয়া দেয়, তো সারা পৃথিবী দুর্গন্ধা, জীবজন্তু, জানোয়ার, পশু পক্ষী, কীট পতঙ্গ সবাই মারা যাবে, কিছু বাঁচবে না ভাই। এত দুর্গন্ধ ড্রেসটার, এত দুর্গন্ধ ড্রেসটার। এইবার ওই ড্রেসটা পিনতে দেওয়া হবে জাহান্নামী রেখে। আর কি করা হবে ভাই? ওকে যে ড্রেস পিনানো হবে, আর ওইটাতে এমন খুদবুদি থাকবে ভাই, যেরকম বিচ্ছা ঠেকে গেলে মানুষ শান্তি পায়, খালি বিচ্ছা ঠেকলে কীরকম চুলকা চুলকা জানের বিষ মরবে,
হাঁখিটা ঘা করে রক্ত বাহির করে ছেড় বেড়া করে দেবে, তাও ঘায়ের বিষ মরবে না। বিচ্ছাতুর পাতের মতন। বিচ্ছাতুর পাত দেখেছেন মেলে? কেউ নিন পড়বার পাছাতে খালি ঠেকিয়ে দেন, ও তোড় পায়ে উঠিয়ে গোড়া বলের মতন। ওই কারে একটা খ্যাপা গরু কিনে এলে সে তো গোড়া বল হাল টানে না।